আঙ্কারা মেসি, এটা তো মেসি তো আমি আসলে আমাদের এই বিশ্বকাপ আসার আগে থেকেই মেসি আলোচিত। এটা আমাদেরই গল্পে আমাদের এবং মেয়েদিনের যে বাচ্চা ছেলে হোক মেয়ে হোক আমরা নাম রাখবো মেসি, কারণ আমি চাই আমার সন্তান ভালো ফুটবলার হোক। তো দেখেন ফুটবল বিশ্বকাপ চলছে এখন, আমরা কিন্তু গল্পটা অনেক আগে বলছি, তো সেই গল্প ধরে এসে এখন এই আলোচনা চলছে। তো মেসিময় আমার চারপাশটা এখন আপাতত এটা এটা এক ধরনের উদযাপন বলা যায়, মানে এটা যখন আমরা শুনি তখন এটার উদযাপনটা আমেজটা ফিল করতে পারি। আর ইদানিং আমি যে হারে আর্জেন্টিনার জার্সি পরে ছবি দিচ্ছি, কিছুদিন পরে আঙ্কারা মেসি বললে আমার চেহারাটা সামনে আসবে, আমি সেটা স্টাবলিশ করার ট্রাই করতেছি। আমার ঘরের খবর আপনি কি করে জানলেন? যাই হোক, পেরেন্টকে আমি বলবো যেন গুণবত্তা দেখে। 5টা গোলের মধ্যে 5টাই মেসি। অনেকে বলছে যে মেসি চলে গেলে আর্জেন্টিনার কি হবে। আসলে মেসি যতক্ষণ আছে তখন আর্জেন্টিনা মেসি পাই বল দেওয়ার চেষ্টা করবে। স্মাইল বেবি ডায়াপার এর সুপার অ্যাবজর্পশন টেকনোলজি এখন দেয় 30% বেশি শোষণ ক্ষমতা। এবং এটাকে আমরা বলি যে মেসির সৈনিকরা একসাথে নামছে। আর তো এখানে যারা এখন খেলছে মেসির সাথে সবাই তার ফ্যান ছিল, এই বাচ্চাকাল থেকে মেসিকে দেখে আসা, তার সাথে এখন খেলছে, এটা তাদের জন্য দারুণ সৌভাগ্যের আমার কাছে মনে হয়। এবং এটা ওনারাও বলেন যে ওনাদের জন্য সৌভাগ্যের, এবং ওনারা মেসির জন্য খেলছে। তো অনেকে বলে যে মেসি যদি চলে যায় আর্জেন্টিনা টিমের কি হবে। তো আমার মনে হয় যে বাকি যারা খেলেন শুধু মেসি ডিবক্সের সামনে থেকে গোল দেয় ওই পর্যন্ত বলটা নিয়ে যায় কিন্তু বাকিরা, রাইট। কিন্তু তাদের এবারের কৌশল বলেন বা ফরমেশন বলেন এইভাবেই সেট করা যে তারা মেসির পায়ে বল দেবে এবং মেসি গোল দিবে, এবং তাছাড়াও দিবে। সেটা যথাসময় আপনারা মাত্র তো 2টা ম্যাচ গেল, তো 2টা ম্যাচে মেসির 3টা এবং 2টা। এখন মেসি যখন গোল করে বলেন যে মেসি কেন গোল করছে, যখন মেসি গোল করে না গত বিশ্বকাপের আগে বিশ্বকাপে বলছিল যে মানে মেসি তো গোলই পায় না, এখন গোল পাচ্ছে। এখন বলে মেসি যদি না থাকতো তার মানে এই ধরনের বিতর্ক চলতেই থাকবে। বাট এগুলো আমি এনজয় করি, শুনতে ভালো লাগে। আচ্ছা, এই ব্যাপারটা হচ্ছে কি, এটা কাজের ফর্ম অনুযায়ী না প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায়। এখন যদি আমি মঞ্চে অভিনয় করি আপনি বলবেন যে মঞ্চ অভিনেতা বাসার। আমি যদি যাত্রা প্লে করি আপনি বলবেন যে বাসার যাত্রা করবো, হ্যাঁ যাত্রা একটা রোল প্লে করবো। আমি নাটকে অভিনয় করছি, সেটা থেকে অভিনেতা স্বীকৃতি পাওয়া আপনাদের কাছ থেকে, বা আমার ওটিটি কাজ করে আসা, বা শুরুতে এই নাটকেই শুরু করা আসলে ক্লোজার কাছে আসার গল্প দিয়ে, তারপর সিনেমায় কাজ করা। তো এক একটা কাজের ফর্ম এক এক রকম, ট্রিটমেন্ট এক এক রকম, এবং আপনার সময় ব্যক্তি এক এক রকম। সো এটার শুটিং প্রসেসও আলাদা। তো সেখানে গিয়ে যদি একজন যথাযথভাবে চরিত্রটাকে চিন্তা করে, গল্পটাকে চিন্তা করে, আমার মনে হয় যে এই পরিবর্তনটা খুব স্বাভাবিকভাবেই চলে আসে। আর আমি সবসময় বিলিভ করে আসলে অভিনয়টা করার চেষ্টা করি। তো সেই জায়গা থেকে আমি যখন এটা কোন ফর্মে কি করছি সেই ব্যাপারে খুব বেশি আমি আসলে উদ্বিগ্ন থাকি না বা কনসার্ন থাকি না। আমি কনসার্ন থাকি আমার স্ক্রিপ্টে, আমার গল্পে, এবং সেখানে যতটা পরিবেশ পাওয়া যায় ততটাই ভালো অভিনয় হয়। তো সিনেমায় সেই পরিবেশটা পাওয়া হয় একটু নাইসলি। আমরা যখন নাটক করি সেখানে সময় সীমাবদ্ধতা থাকে, আমাদের অনেক কিছুরই সীমাবদ্ধতা থাকে। বাট সিনেমায় আর্টের দিক বলেন, লোকেশনের জায়গায় আমরা খুব বেশি কি বলা যায় খুঁতখুঁতে থাকি। চরিত্রের কস্টিউম কী হবে, চরিত্রের প্রতিটা সেকেন্ড আমরা খুব ভালোভাবে মেপে রিহার্সাল করে জেনে বুঝে টোটালটা মাথায় নিয়ে আমরা ওইখানে নামি। তখন একটা দারুণ টিমওয়ার্কের ভিতর দিয়ে দারুণ কাজ আসে। তো এটা আসলে ফর্ম অনুযায়ী একজন অভিনেতা অটোই আলাদা হয় বলে আমার বিলিভ হয়। আমি তো খুব ভালো আবৃত্তিকার তা না, বাট যখন কোনো কবিতা আমার খুব ভালো লেগে যায় তখন মনে হয় যে এটা পড়ি, তখন ওইটা আমার কাছে যেই ফিলটা নিয়ে আসে আমি সেই ফিলে ডেলিভার দিই আর